আজ থেকে বহু বছর আগের কথা। এক শহরে এক খুব ধনী ব্যবসায়ী বাস করত। সে কোনো রকম শুভ বা অশুভ এই জাতীয় কথায় একেবারে বিশ্বাস করত না। তার বিবাহ হয় এক অত্যন্ত সংস্কারী মহিলার সাথে। তাদের বিবাহের কিছুদিন পরেই তার স্ত্রী একবার তার বাপের বাড়ি যেতে চায়, আর এটা শুনে ব্যবসায়ী রাজিও হয়ে যায়। তার স্ত্রীর বাপের বাড়ি ছিল বেশ দূরে, তাই সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল। বাপের বাড়ি যাওয়ার কিছুদিন পরেও তার স্ত্রী যখন ফিরল না, তখন সেই ব্যবসায়ী নিজেই সেখানে গেল তার স্ত্রীকে ফিরিয়ে আনতে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ির কাছ থেকে তিনি বেশ দিব্যি জামাই আদর পেলেন। সেখানে কিছুদিন থাকার পর তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য সেখানে অনুরোধ করেন, কিন্তু স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা শুনে স্ত্রীর মা বাবা তাকে বলে যে বাবা, আজ তো বুধবার, কোনো শুভ কাজের জন্য বুধবার যাত্রা করা ঠিক নয়। এই ব্যবসায়ী কোনো শুভ অশুভ কথা মানত না, তাই সেদিনকেই জেদ করে স্ত্রীকে নিয়ে চলে আসে। কিন্তু পথে আসতে আসতেই ঘটে গেল এক ঘটনা। রাস্তাতেই তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার নতুন কেনা গাড়ির টায়ার কি করে হঠাৎ পাংচার হয়ে গেল। যাই হোক, কোনো মতে গাড়ির টায়ার পাল্টে তারা আবার যাত্রা শুরু করলো। কিন্তু এভাবে কিছুক্ষণ আসার পরেই তার স্ত্রীর হঠাৎ করে খুব তেষ্টা পেল। তখন ব্যবসায়ী নেমে স্ত্রীর জন্য জল আনতে গেল। কিছুক্ষণ পরে যখন জল নিয়ে ফিরে এলো, তখন দেখতে পায় যে তার স্ত্রীর পাশে অবিকল তারই মতো দেখতে অন্য একজন মানুষ দাঁড়িয়ে আছে। দুজনকে একেবারে একই রকম দেখতে, কোনো তফাৎ নেই। এই দেখে তার স্ত্রীরও মাথা ঘুরে গেল, আর ভীষণ রেগে গিয়ে ব্যবসায়ী জিজ্ঞেস করলো, আরে ভাই, তুমি কে? আমার স্ত্রীর সাথে এরমভাবে দাঁড়িয়ে আছো কেন? উল্টো দিক থেকে সেই লোকটা বলে ওঠে, আমি তো এটা তোমায় জিজ্ঞেস করছি যে তুমি কে। আমি তো আমার স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসছি। এইরকম বচসার মধ্যে তাদের মধ্যে লড়াই লেগে গেল। আর ঠিক এমন সময়তেই দুজন সিপাহী সেখানে আসে আর তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে এই দুজনের মধ্যে কে তোমার স্বামী। কিন্তু এর কোনো উত্তরই তার স্ত্রী দিতে পারেনি, কারণ দুজনকেই একদম একরকম দেখতে। সে নিজেই ভীষণ দুটানায় পড়ে যায়। এরকম পরিস্থিতিতে সেই ব্যবসায়ী হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে ভগবান, এই পরিস্থিতি থেকে আমাকে তুমি রক্ষা করো। ঠিক তখনই আকাশবাণী হয় যে আরে তুই তো মূর্খ, তুই বুধদেবকে রুষ্ট করেছিস। বুধবারের দিন কোনো শুভ কাজের যাত্রা শুরু করতেই নেই। তুই বুধদেবের সামনে নিজের ধৃষ্টতা প্রকাশ করেছিস। এই কথা শুনে ব্যবসায়ী বুধ দেবতার কাছে প্রার্থনা করতে থাকে আর নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। তারপরে তারই রূপ ধরে আসা বুদ্ধ দেবতা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর সে নিজের স্ত্রীকে নিয়ে ঘরে ফিরে আসে। তারপর থেকেই তারা স্বামী স্ত্রী দুজনেই বুধবার দিনকে নিয়মিত সমস্ত নিয়ম পালন করে বুধ দেবতার পুজো করতে থাকে। যেসব মানুষজন এই বুধবার দিন বুধ দেবতার পুজো করে বা এই কথা শুনে এবং মানে, তারা বুধবার দিন কোনো যাত্রা করলে সেই যাত্রার কোনো দোষ লাগে না। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।